আমাদের সঙ্গে রয়েছেন পার্থ চ্যাটার্জি। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আজকে তো ভোট। উনি আহ, সবাই তো ভোট দিতে যান, উনি এখনো বাড়িতে বসে আছেন। পার্থদা, আহ, ভোট দিতে যাননি? না, আসল কথা কি, আমার শারীরিক সক্ষমতা জনিত কারণে এখনো বাড়িতে বসে আছি। তাহলে ইলেকশন কমিশনের কাছে তো এই জন্য একটা অ্যাপ্লাইও করা যায় যে বাড়িতে বসে ভোট দেওয়া। কোথায় কোথায় সেরকম তো কোনো সুযোগ তো পাইনি। বলছি, তাহলে কি দেবেন না ঠিক করলেন? মানে গাড়িও তো আছে, গাড়ি করেও তো ভোট দিতে যাওয়া যায় বা। আমি তো নিচে নেমে যেতে পারতাম, হ্যাঁ। কিন্তু নিচে নামার মতন রিক্সা, নিচে আমার ডান হাতটা ভেঙে গিয়েছিল হুম। সুদীর্ঘদিন নানা কারণে, শরীরও খারাপ। আর আমার একটা না মনের একটা প্রতিবাদের ইচ্ছা আছে। কিরকম? এত লোকের নাম বাদ গেল, তারাও তো ভোট দিতে পারছে না। যাদের ভোট দেওয়ার কথা, যাদের আমার থেকেও বেশি ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবার ইচ্ছা, তাও তো বহু সংখ্যক মানুষ আজকে ভোট দিতে পারছে না। আমি তাদের একজন হলাম, এবার তাতে কি হলো? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বা আপনার দলের অন্যান্য নেতা কারোর সঙ্গে কথা হয়েছে যে পার্থবাবু কেমন আছেন বা অন্য কিছু? দেখুন, এটা তারা হয়তো খুব ব্যস্ত হয়ে পড়েছে, না আমার থেকেও তো ব্যস্ত লোক তারা। আমি পার্থ তো চ্যাটার্জিকে তাদের মনে পড়ে না তাহলে? কি জানি কি, আমি কি করে বলবো বলুন। আহ, আমার তো আমার তো সবাইকেই মনে পড়ে। আপনাকে আপনার সবাইকে মনে পড়ে, আপনাকে কেউ মনে করে না? আমি তো বললাম যে হয়তো ব্যস্ত। আহ, রাজনীতিক যারা সম্পর্ক রাখে, আমি তো সেরকম লোক নই। আমার সঙ্গে বিশ্বনাথ চৌধুরী সম্পর্ক ভালো ছিল, আমার সঙ্গে রূপা দীপা দাস মুন্সিরও সম্পর্ক খারাপ ছিল না, আমার সঙ্গে অশোক ভট্টাচার্যেরও খারাপ সম্পর্ক ছিল না উত্তরবঙ্গের। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও খারাপ সম্পর্ক ছিল না, কিন্তু খোঁজ রাখছেন না বললেন ওনারা কেউ। এতে এতে আহ, তাদের রাজনৈতিক অঙ্কে তারা চলে, আমি তো রাজনৈতিক অঙ্ক করে আসিনি। হয়তো স্রেফ একটা কর্পোরেট জগৎ থেকে প্রায় 15-20 বছরের চাকরি ছেড়ে দিয়ে এসছিলাম। সুতরাং আমাদের তো জীবনের অনেক মানে নিড বেসড সম্পর্ক আমি কোনোদিন তৈরি করিনি। কর্মীরা খবর রাখে, অনেক নেতারা চুপি চুপি খবর রাখে। চুপি চুপি কেন? তাদের ভয় আছে কিছু? একটা জরুরি অবস্থা তো ঘোষণা করেছে, যে অস্পৃশ্যপাঠ্য। কে ঘোষণা করলো? এই নিশ্চয়ই দলের ঘোষণা করছে, না দলের তারা কি হাই সুপ্রিমো কেউ, মানে উচ্চ পদ? আমি কাউকে দোষ দেব না। তারা মনে হয় তাদের স্ট্র্যাটেজি হতে পারে তাদের। পার্থদা, একটা সময় মন্ত্রী ছিলেন, বেহালা পশ্চিম থেকে জিতেছেন। আজকে ভোট, সবাই ভোট দিতে যাচ্ছে, আপনি ভোটে দাঁড়াতেই পারলেন না পার্থদা। হ্যাঁ, কোনো জায়গায় না, দাঁড়িয়ে আমি তো কষ্ট হচ্ছে, সাধারণ মানুষ জানতে চাইছে না, ব্যাপারটা, না, কষ্ট হচ্ছে পার্থ। দাঁড়াতে দাঁড়াতে চাইনি, প্রথম কথা। এটা আপনাদের খুব পরিষ্কার ভাষায় বলি যে যেদিন আমি জেল থেকে মুক্তি পেয়ে চিকিৎসা করে বাড়ি ফিরি, সেদিনও আমি এই একই কথা বলেছি যে 26-এর নির্বাচনে আমি আর নিজেকে প্রার্থী হিসেবে দেখতে চাই না। কারণ কি? দলের কেউ খোঁজ রাখে না বা পার্থ চ্যাটার্জিকে ভুলে গেছে তাই, না অন্য কোনো কারণ? আমার মতন কথা হচ্ছে যে আমার শারীরিক মানসিক যে একটা ঝড় বয়ে গেছে, তাকে সামলানো,
অভিযুক্ত করে যে কয়েক দফার মামলা আমার ঘাড়ে চাপানো, তার মোকাবিলা করা, তারপরে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবার কথা। দেখুন, আমি একটা কথা বলি, আমি তো একটা আশা নিয়ে দল করতে এসেছিলাম, এমন তো নয় যে আমার পতাকা না ধরলে পেটের ভাত চলতো না, এরকম তো কথা নয়। কথাটা ছিল আদর্শের। তো আদর্শের ভিত্তি করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, যে এককালে আমার সহকর্মী ছিল কলেজে, তাই এসেছিলাম। তাতে আশাভঙ্গ হতে পারে, কিন্তু মোহভঙ্গ হয়নি। দলের যারা নেতৃত্ব আছেন পার্থদা একদম খোলাখুলি বলবেন, আপনার মনের ব্যথাগুলো বলবেন, যে কারো প্রতি ভেতরে ভেতরে রাগ দুঃখ কিছু। আমি বিচার চাই, মানে উই ওয়ান্ট জাস্টিস, আমি শুনতাম। আমি বলছি আমি বিচার চাই। আমাকে রাজনৈতিক ডাস্টবিন করা যাবে না। সেটা কি করে দিচ্ছে দল, কি মনে হয়? কারা করছে আমি কি করে বলবো বলুন তো? দলের নেতৃত্বরা কেউ করছে যেটা পার্থ চায়? আমার 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 এখনো পর্যন্ত যখন দলের বিরুদ্ধে কথা বলার মতন অবস্থানে নেই, কিন্তু এটা ঠিকই আমি আপনাকে বলতে চাই যে চুপ রবে না পার্থ। আমি বিড়ম্বনা কাউর বাড়াতে চাই না, আমার বিড়ম্বনা অনেক হয়েছে। আমার হাজার হাজার সহানুভূতির সমর্থক এই বাংলা জুড়ে আছে। আমার বিরোধী দলেরও সঙ্গে সম্পর্ক আমার খারাপ ছিল না, আজও নেই। আমি সেভাবে সম্পর্ক তৈরি করি না। উত্তর দেবে পার্থ, এইটা বলতে চাই। একদম বলছি কি, চারিদিকে অনেকে বিরোধীরা বিশেষ করে বলছে এবার পরিবর্তন হবে। আপনি কি পরিবর্তন চান, না এই সরকারই চান? আপনি তৃণমূলে আছেন, তবু এই প্রশ্নটা করছি। না, আমি পরিবর্তন কি দরকার অ্যাজ এ মানুষ হিসাবে? আমি নেতা পার্থ হিসাবে জিজ্ঞেস করছি না। পরিবর্তন দরকার। আম সময় মতন পাকে, তাকে যদি কার্বাইড দিয়ে পাকানো হয় তাহলে তো সেটা মিষ্ট আম হয় না। উত্তরবঙ্গের লোক আপনি, আমি তাই বললাম। পরিবর্তন দরকার তাহলে মনে হয়? কার্বাইড দিয়ে পাকানো পরিবর্তন কি খুব একটা কাম্য? আমার একটা প্রশ্ন। কিন্তু দলের নীতি, দলের যেভাবে চলছে, যেভাবে দল তৈরি হয়েছিল, হাজার হাজার পুরনো কর্মীর অবদান, যারা ভিত তৈরি করেছিল, কোথাও যেন মনে হচ্ছে ভিতে কেউ ঠক্কর দিচ্ছে। পুরনো মানুষদের মর্যাদা দেওয়া হচ্ছে না। যারা পুরনো মানুষ আছে তারা বলতে পারবে। আপনিও তো পুরনো মানুষ। আমি দলের প্রথম দিককার সৈনিক। তা আমি সৈনিক থেকে সেনাপতি সাজিয়েছিল, আবার সেনাপতির মুকুট কেটে সৈনিক তৈরি হয়েছে, এতে আমার কোনো তো খেদ নেই। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পার্থ চ্যাটার্জির সঙ্গে, যেটা উনি বললেন, চুপ রবে না পার্থ। অবশ্যই আমরা দেখবো যে উনি পরবর্তী সময়ে কি করেন। নাকতলা থেকে বিশ্বরূপ বিশ্বাস, TV9 বাংলা।